বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ভেটকি মাছ দিয়ে ফুলকপি আলু ঝোল করে দেখাবো। এটার মশলা কী দেবো তোমরা দেখে নাও। আমি দেবো পেঁয়াজকে বেটে দেবো। আমি আজকে সমস্ত মশলাই বাটবো। পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর গোটা জিরে, এটা বেটেই আজকে করব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। বন্ধুরা দেখো আমি কি কি মশলা বেটে নিচ্ছি। তোমাদের তো তখন বলেই দিয়েছি, তাও দেখিয়ে দিলাম। আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, গোটা জিরে আর রসুন সমস্ত মশলা আমি বেটে নেব। আজকে কিন্তু আমি বেটেই কিন্তু ভেটকি মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল করে দেখাচ্ছি। চলো বন্ধুরা মশলাটা বেটে নিই, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি মাছের মধ্যে কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি মাছগুলো ভেজে নিই। আমি কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি। মাছগুলো ভেজে তুলে নেব, তারপর তোমাদের দেখাচ্ছি কিভাবে রান্নাটা করব। বন্ধুরা দেখো আমি কিন্তু কটা মাছ আমি 3-4 পিস আমি আগে ভেজে নিচ্ছি। বন্ধুরা এটা ভেজে তুলে নিয়ে আর এই যে বাকি যেটা থাকবে আমি ভেজে নেবো। ভেজে তুলে নিয়ে তারপর তোমাদের রেসিপিটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমি প্রথমে যে কটা ভেজেছিলাম তুলে নিয়েছি। এবার দেখো বাকি 3টে আমি আছে এটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তুলে নেবো, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার এই যে তেলটা রয়েছে এই তেলের মধ্যেই আমি আলু আর ফুলকপি ভেজে নেব। আমি প্রথমে আলু দিয়ে দেবো, তারপর আমি ফুলকপিটা দেবো। আগে আমি আলুটা ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভাজা হলে তারপরে কিন্তু আমি ফুলকপিটা দেবো। দেখো বন্ধুরা আমার কিন্তু ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে। আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি, নুন, হলুদ, মিষ্টি আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আমি এটা দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো এবার আমি মশলাটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু খুব ভালো করে ফুলকপি আলুকে ভেজে নিয়েছি বলেই দেখবে এই ভেটকি মাছ দিয়ে ফুলকপির ঝোলটা খেতে দারুণ লাগবে বন্ধুরা। আর খুব ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন দেখবো তেলটা ছেড়ে ছেড়ে এসছে তখন আমি জল দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। দেখো পুরো তেল ছেড়ে ছেড়ে এসছে, তার মানে আমার মশলাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু যে মশলার জলটা আছে সেই জলটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখো আমি মশলার জলটা দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। গ্যাসটাকে একটু আস্তে করে দিয়ে এটা করব। যখন ঝোলটা ফুটে উঠবে তারপরে বন্ধুরা দেখো আমি কিন্তু জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা যখন ফুটে উঠবে তারপরে আমি মাছগুলো দেবো। বন্ধুরা দেখো আমি ঢাকাটা দিয়ে দিলাম। আমি 5 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম। আমি একটু গ্যাসটাকে আস্তে করে দিলাম। 5 মিনিট পর ফিরে আসছি। ঝোলটা যখন ফুটে উঠবে তারপরে আমি মাছটা দিয়ে নামিয়ে নেব। তো আমি 5 মিনিট পর ফিরে এলাম। দেখি আমার কতটা হলো ঝোলটা। দেখো খুবই ভালোভাবে হয়েছে। কি সুন্দর হয়েছে না দেখতে। আর এরকম পাতলা ঝোল ভেটকি মাছের দারুণ লাগে বন্ধুরা ভাতে খেতে। তোমরা বাড়িতে অবশ্যই করে খেও। দেখো আমার আলুটা কিন্তু গলে গেছে। এবার আমি মাছগুলো একটু দিয়ে আমি একটু ফুটিয়ে আমি নামিয়ে নেবো। খুব বেশি ফোটাবো না। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। মাছগুলো দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু ভেটকি মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল নামানো হয়ে গেছে। তোমরা তো দেখেই নিয়েছো রেসিপিটা কিভাবে করেছি। তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।